আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ফন্টস ডাউনলোড করতে হয় এবং কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে হয়। আমরা টাইপস অফ ফন্টস এর ভিডিওতে জেনেছিলাম সেরিফ ফন্টস এবং সানস সেরিফ ফন্টস নিয়ে। আমরা এটাও জেনেছিলাম যে আমরা ডিজাইনকে ক্লিন এবং মডার্ন রাখার জন্য সানস সেরিফ ফন্টস ইউজ করব। আমরা সেরিফ ফন্টস আপাতত ইউজ করব না। তাই এখন আমি যে ফন্টস গুলোকে ডাউনলোড করব সবগুলোই ফন্টস থাকবে সানস সেরিফ ফন্টস। তার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে এখানে আমাদের সার্চ দিতে হবে যে সাইটগুলো থেকে আমরা ফন্টসকে ডাউনলোড করব সেই সাইটগুলোর নাম লিখে। তো আমি এখানে ২ থেকে ৩ টা ওয়েবসাইট থেকে ফন্টসকে আমি সার্চ দিয়ে নিয়ে আসবো। তো একটা থেকে দিলেও হয়। যদি একটা ওয়েবসাইটে আমরা এই ফন্টসটাকে না পাই একটা ফন্টসকে, তাহলে আমরা অন্য একটা ওয়েবসাইট থেকেও যাতে ডাউনলোড করতে পারি এর জন্য আমি ২ থেকে ৩ টা ওয়েবসাইট থেকে আমি দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন। আমি প্রথমে চলে যাচ্ছি একটা ওয়েবসাইটে, সেটার নাম হচ্ছে Google Fonts। গুগল ফন্টস লিখে সার্চ দিলে চলে আসবে, অথবা fonts.google.com লিখলেও চলে আসবে। আমি এখানে লিখবো গুগল ফন্টস। একটু নিচে চলে আসছে। আমি এখানে এন্টার দিয়ে দিলাম। এন্টার দিলে এখানে চলে আসলো fonts.google.com। গুগল ফন্টস ব্রাউজ ফন্টস আমরা ক্লিক করব। ক্লিক করলে এটার ওয়েবসাইটের ভিতরে চলে যাবে। ভিতরে যাওয়ার পরে আমরা এখানে একটা সার্চ ফন্টস নামে বক্স পাচ্ছি। আমরা যে ফন্টসটাকে ডাউনলোড করতে চাই সেই ফন্টস এর নাম লিখে যদি আমরা এখানে সার্চ দিই তাহলে এটি এখানে চলে আসবে। যেমন আমি এখানে সার্চ দিলাম একটা ফন্টস লিখে, সেটার নাম হচ্ছে লেটো। LATO লেটো। লেটোকে লিখে আমি যখন সার্চ দিব তখন এটি এখানে চলে আসবে। আসার পরে আমার এখানে দেখাচ্ছে গেট ফন্ট। যদি কারো এখানে গেট ফন্টের অপশন না থাকে তাহলে এই যে লেটোর যে ফন্টটা এখানে আসবে সেটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে গেট ফন্ট পেয়ে যাবেন। গেট ফন্ট পাওয়ার পরে এই গেট ফন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম ২ টা অপশন আসবে। আমরা দিব ডাউনলোড অল, যে অপশনটা নিচের অপশন। এখানে ডাউনলোড হলে আমরা ক্লিক করব। ক্লিক করলে একটু সময় নিবে, এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমাদের এটি ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে আমরা চলে যাব ফাইল এক্সপ্লোরারের ভিতরে যে ডাউনলোডস নামক ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে। এখানে আমরা এটাকে পেয়ে যাচ্ছি লেটোটাকে, এবং এটি একটি জিপ ফাইল। আমরা এটাকে ইনস্টল করার জন্য প্রথমে আনজিপ করতে হবে, দেন আমাদেরকে ইনস্টল করতে হবে। যদি আপনার ডাউনলোডস ফোল্ডারে আগে থেকে অনেক ফাইল থাকে তাহলে এগুলোর মধ্যে এটা চলে আসবে। আর যদি আমার মধ্যে এভাবে ক্লিন থাকে তাহলে এখানে একটাই থাকবে। তো যেটাই থাকুক, আপনাকে এই যে লেটার যে ফাইলটা, জিপ ফাইলটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করে রাইট ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন এক্সট্রাক্ট অল। উইন্ডোজ 10 যদি থাকে তবুও পাবেন এক্সট্রাক্ট অল নামে এরকম ভাবে একটা অপশন, এক্সট্রাক্ট অল। আর আমারটা 11 হওয়ার কারণে এরকম। আমরা উইন্ডোজ 10 ইউজ করে 11 ইউজ করে আমরা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অলে প্রেস করব। প্রেস করার পরে আবার এক্সট্রাক্ট চিপে আমরা এক্সট্রাক্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের লেটো ফোনটি এক্সট্রাক্ট হয়ে এখানে কিন্তু ওপেন হয়ে গেল। যদি আমি এখান থেকে ক্লোজ করে দিই তাহলে আবার দেখতে পারবো এখানে আমাদের জিপ আছে আর এখানে আনজিপ যেটা এটি চলে আসছে। আসার পরে আমাদের এখন জিপটার প্রয়োজনে জিপটাকে চাইলে ডিলিট করে ফেলতে পারি। আনজিপ ওইটার ভিতরে যাব আমরা এখন নরমাল যে ফোল্ডার, গিয়ে আমরা সবগুলোকে কন্ট্রোল এ প্রেস করব। এ প্রেস করলে এখানে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে একটা টেক্সট ফাইল আছে, টেক্সট ডকুমেন্ট দেখেন। আর এখানে টু টাইপ ফন্ট অনেক কিছু লেখা আছে, সবগুলোতে টু টাইপ ফন্ট। আর এখানে একটা টেক্সট ডকুমেন্ট। যদি টেক্সটের কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে আরেকটা যদি ক্লিক করি তাহলে এটি ডিসিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্ট হওয়ার পরে এখন শুধু ফন্টের গুলা আমার সিলেক্টেড আছে। এখানে ফন্টস এর ফাইল আছে 10টা আর টেক্সটটা সহ 11টা। এখানে দেখেন 11 আইটেমস আর 10 আইটেমস সিলেক্টেড। তার মানে আমাদের ফন্টস এর গুলো এখন সিলেক্টেড। একটা কথা বলে রাখি, এখানে টু টাইপ ফন্ট দেখাচ্ছে। ফন্ট আবার ২ ধরনের, একটা হচ্ছে ওপেন টাইপ ফন্ট আর একটা হচ্ছে টু টাইপ ফন্ট। যদি আপনার একটা টু টাইপ ফন্ট হয় এখানে টু টাইপ ফন্ট লেখা থাকবে, আর যদি ওপেন টাইপ থাকে তাহলে ওপেন টাইপ লেখা থাকবে। তো আমরা কি করব, ফন্টস এর ফাইলগুলোকে সিলেকশন করব যেভাবেই হোক। সিলেকশন করার পরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে পেয়ে যাবো ইনস্টলের অপশন। আমরা ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই কম্পিউটারের মধ্যে আগে থেকে লেটো ফন্টটি ইনস্টল করা আছে, এর জন্য আমাকে রিপ্লেস করার কথা বলতেছি। আপনার যেহেতু থাকবে না তাইলে এখানে এই অপশনটা আসবে না। অপশনটা না আসলে আপনি এটি কন্টিনিউ করে যাবেন। আমি এখানে রিপ্লেস করে দিব, তার জন্য এটাকে চেকমার্ক করে ইয়েস দিয়ে দিলাম। আপনার যেহেতু থাকবে না আগে থেকে তাইলে শুধু ইনস্টলই হবে। এখানে দেখেন ইনস্টলিং ফন্টস দেখাচ্ছে। তারপরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাজ শেষ। দেন আমরা চাইলে এই ফাইলটাকে আমরা ডিলিট করে ফেলতে পারি, এটারও আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে এই লেটো ফন্টটি আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যে কোনো একটা সফটওয়্যারে যাই, যেমন ফটোশপে যাই, ইলাস্ট্রেটরে যাই, অথবা অন্য কোনো ইনডিজাইনে যাই। যে ধরনের সফটওয়্যার আমরা কম্পিউটারের মধ্যে ইউজ করি না কেন, ওইটার ফন্ট চেঞ্জের যে বক্সটা আছে ওইটাতে চলে গেলে আমরা এখানে গিয়ে এই নামটা লিখে সার্চ দিলে এই ফন্টটি চলে আসবে এবং আমরা এটাকে ইউজ করতে পারবো। যদি কারো আগে থেকে সফটওয়্যারটি ওপেন করা থাকে আর সার্চ দিলে ফন্টটি না আসে
তাহলে আমরা সফটওয়্যারটাকে একবার ক্লোজ করব, ক্লোজ করে আবার ওপেন করব, ওপেন করলে আমাদের ফন্টসটি এখানে চলে আসবে। তো আমরা এখন দেখলাম গুগল ফন্টস থেকে লেটন নিয়ে এসে এবং ইনস্টল করা দেখলাম একেবারে সিম্পল বিষয়। এখন আমরা আরেকটা সাইট থেকে আরেকটি ফন্টসকে নিয়ে আসি। তাহলে আমরা চলে যাবো আবার ব্রাউজারে গিয়ে আমরা এখানে ট্যাব ওপেন করে নিব, ওপেন করে নিয়ে এখানে আমি সার্চ দিব এখন ফন্ট স্কোয়ারেল লিখে। আরেকটা ওয়েবসাইটের নাম হচ্ছে fontsquirrel.com। এই সাইটে গেলেও আমরা অনেকগুলো ফন্টস যাব। সাইটে যাওয়ার পরে এখানে দেখেন একটা সার্চের বক্স আছে, বক্সে যাওয়ার পরে আমি এখানে লিখবো এখন পপিন্স, POPPINS পপিন্স লিখে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে আমাদের পপিন্সটা চলে আসবে। দেখেন এখানে পপিন্স আমাদের চলে আসছে এবং এটার অনেকগুলো স্টাইল দেখাচ্ছে। এখন আমরা পপিন্সকে ডাউনলোড করার জন্য উপরের দিকে পেয়ে যাবো ডাউনলোড OTF। ওই যে আমরা গুগল ফন্টস থেকে যেটাকে ডাউনলোড করেছিলাম ওইটাতে দেখেছিলাম টু টাইপ ফন্ট, অর্থাৎ এটা ছিল TTF, আর এটা হচ্ছে ওপেন টাইপ ফন্টের জন্য OTF। আমরা এই যে ডাউনলোড OTF এ ক্লিক করব, ক্লিক করলেই এটি একটু সময় নিয়ে আমরা দেখতে পারবো যে ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখেন আমার ডাউনলোড হচ্ছে, ফন্টসটি ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে সেম ভাবে আমরা ফাইল এক্সপ্লোরারে ডাউনলোড ফোল্ডারে চলে যাব, গেলে এটাকে পেয়ে যাব। সেম আগের মতো করে আবার রাইট ক্লিক করব, এক্সট্রাক্ট হলে দিব, এক্সট্রাক্ট হলে দিয়ে আবার এক্সট্রাক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে ওপেন হয়ে যাবে। যদি আপনার ওপেন না হয় তাহলে নরমাল ফোল্ডারটি, এখানে যে ফোল্ডারটি আছে এটাকে ক্লিক করে আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট করতে পারেন অথবা যেভাবে হোক সিলেকশন করে নিতে পারেন। টেক্সটের ফাইলটিকে আপনি কন্ট্রোল চেপে ধরে আরেকটা ক্লিক করলে এটি ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর এখন দেখেন ওইটাতে ছিল টু টাইপ ফন্ট অর্থাৎ TTF, আর এখানে OTF ছিল, এটা হচ্ছে ওপেন টাইপ ফন্ট। আমরা এগুলোর উপরে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ইনস্টলে দিয়ে দিব। ইনস্টলে দিয়ে দেওয়ার পরে তারপরে এটি ইনস্টল হয়ে যাবে। কারণ আমার এখানে পপিন্স আগে থেকে নেই, এর জন্য কিন্তু এটি ইনস্টল হয়ে যাচ্ছে নরমালি। যেটি থাকবে এটি রিপ্লেস দেখাবে। ইনস্টল হয়ে গিয়েছে। সেম আমরা এখন যেকোনো সফটওয়্যারে যাব, গিয়ে কাজ করার সময় আমরা যদি সার্চ দিই এই নাম লিখে তাইলে এই ফোনটি চলে আসবে। এখন চাইলে আমরা দুইটাকে আবার ডিলিট করে ফেলতে পারি। তারপরে আমি আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি। আরেকটা ওয়েবসাইটের নাম হচ্ছে এখানে 1001 ফন্টস অর্থাৎ 1001। আমরা একটা লিঙ্ক পেয়ে যাবো। এখানে লিঙ্কে গিয়ে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এটার ভিতরে চলে যাবে। ভিতরে গিয়ে সার্চ ফন্টস নামে একটা অপশন আছে। আমি এখানে এসে আরেকটা ফন্টসকে নিয়ে আসি, মন্টসেরাত। তারপর এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পর এখানে দেখেন আমাদের মন্টসেরাতের বিভিন্ন ভেরিয়েশন চলে আসছে। আমরা এখান থেকে একেবারে ক্লিন যেটি এটিকে নিয়ে নিব। এখানে একটি মন্টসেরাত ফন্ট আছে, দেখেন মন্টসেরাত বোল্ড নামে। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি ডাউনলোডের অপশন। আমরা ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করলেই এটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আমরা চলে যাব সেম ফাইল এক্সপ্লোরারে গিয়ে জিপ ফাইলটাকে সিলেকশন করে রাইট ক্লিক, তারপরে এক্সট্রাক্ট হলে দিব। এক্সট্রাক্ট হলে দিয়ে এক্সট্রাক্ট আবার ক্লিক করব, ক্লিক করলে এক্সট্রাক্ট হয়ে যাবে। এখানে আমরা দুইটা ভেরিয়েশন পেয়েছি। তো মন্টসেরাতের আরো অনেকগুলো ভেরিয়েশন আছে। আমরা যদি গুগল ফন্টস অথবা ফন্ট স্কোয়ারেল থেকে দিই তাইলে আরো বেশি ভেরিয়েশন পেতে পারি। যেহেতু এখান থেকে দুইটা পেলাম তাইলে দুইটাকে আমরা ইনস্টল করে নিব। আর আমরা যদি আরো ভেরিয়েশন পেতে চাই তাহলে অন্য কোনো সাইট থেকে আমরা ইনস্টল করে নিব। তাহলে আমি এই দুইটাকে এখন সিলেকশন করলাম। আর এটি হচ্ছে টেক্সট ফাইল। এটাকে সিলেকশন করে রাইট ক্লিক করার পর ইনস্টলে দিয়ে দিলাম। এখন আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে, এর জন্য রিপ্লেস করার কথা বলতেছে। আপনাদের না থাকলে রিপ্লেস যাবে না। দেন মন্টসেরাত আমাদের ইনস্টল হয়ে গেল। এভাবে করে আপনি গুগল ফন্টস, ফন্ট স্কোয়ারেল অথবা হচ্ছে 1001 ফন্টস অথবা আরো অনেক সাইট আছে, যেকোনো সাইট থেকে আপনি ফন্টকে ডাউনলোড করে নেবেন, করে নিয়ে জিপ ফাইলটাকে আনজিপ করে নেবেন, আনজিপ করে নিয়ে তারপর ইনস্টল করে দিবেন। সবগুলারই প্রসেস সেম। এখান থেকে একেবারে ইজি স্টেপগুলো ফলো করে আপনি ফন্টস গুলাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। এখন আপনি আপনার কম্পিউটার যে কোনো সফটওয়্যারে যান, কাজ করার সময় গিয়ে সার্চ দিবেন। যে কয়টা ফন্টটি আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন সেই কয়টা ফন্টই আপনি আপনার সবগুলো সফটওয়্যার পেয়ে যাবেন এবং ওইখান থেকে আপনি ইউজ করতে পারবেন। আশা করি সবগুলো বিষয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।